রবের হক এবং বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকবে। আল্লাহ পাক বলেন সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলে নিশ্চয়ই আল্লাহ এদেরকে এই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন এটাই তো চূড়ান্ত সফলতা। যে যত রবকে চিনবে সে বুঝবে রবের ভালোবাসার পরিধি কেমন। পৃথিবীতে সামান্য সম্পদের মালিক, সামান্য ক্ষমতার মালিক, এই সমস্ত কারো যদি একটু ভালোবাসার নজরে পড়া যায় নিজেকে অনেক ধন্য মনে করি, অথচ রব তো গোটা পৃথিবীর সমস্ত শক্তির শক্তিশালী। তার ভালোবাসার মধ্যে যদি পড়া যায় তাহলে এর চাইতে সফল ব্যক্তি তো আর পৃথিবীতে কেউ নাই। তো এই মানুষটাকে ভালোবেসে যদি আল্লাহ ভালোবেসে যদি দেশ থেকে বের করে দেয়, এই মানুষটাকে ভালোবেসে যদি আগুনে ফেলে, এই মানুষটাকে ভালোবেসে যদি আল্লাহ পাক তাইফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খাওয়ায়, তো তাতে তো কোনো সমস্যা নাই। কিয়ামতে তো ওই মানুষটাই পাবে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু বুঝবো, আমরা একটু বোঝার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আল্লাহ পাক বলেন যত ধরনের স্পেশাল আল্লাহ পাকের স্পেশাল রহমত আছে এই পৃথিবীতে, আল্লাহ সব মানুষের জন্য তার রহমতটাকে ওপেন করে দিয়েছে। এজন্য এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগৎ থেকে অর্থ সম্পদ তার নেয়ামত রাজি একজন মুমিনও ভোগ করতে পারে, আর একজন কাফেরও ভোগ করতে পারে, একজন জালেমও ভোগ করতে পারে। আল্লাহ দুনিয়াতে তার নেয়ামত ভোগ করার ক্ষেত্রে মুমিনকে বেশি দেন, কাফেরকে কম দেন, এটা আল্লাহ দেন না। এজন্য আল্লাহ পাক হলো রহিম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ পাক এই যে তার রহমতটাকে একদম সমান করে ওপেন করে দিয়েছেন সবার জন্য, কিন্তু এরপরেও আল্লাহ পাক তার রহমতটাকে স্পেশাল করে রেখেছেন। আর তার স্পেশাল রহমতটা কিছু কিছু মানুষ পায়, দুনিয়ায় পায়, মৃত্যুর সময় পায়, মিজানের পাল্লায় ওজনের সময় পায়, পৌঁছিরাতের সময় পায়, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে আল্লাহ এই স্পেশাল রহমতটা দিয়ে দেয়। কাদেরকে দেয় আল্লাহ সে কথা বলে সূরা আরাফ 156, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলে আমার রহমতটা এটা সব কিছুতে পরিধিভুক্ত, সব কিছুর মধ্যে আমার রহমত, যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার রহমতটাকে আমি ছেড়ে দিয়েছি। তবে ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার স্পেশাল কিছু রহমত আছে যেটা পায় ইয়াত্তাকুন, যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর এবং বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকে। নাম্বার 3 পুরস্কার, আল্লাহ বলে যে আমি এদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে থাকলে আর কারে লাগবে? আল্লাহকে যদি চিনেন আপনি বুঝবেন কথাটার পাওয়ার। সূরা নাহল 128 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ কার সাথে আছে এটা আপনি বুঝবেন কি দিয়া? এটা কি বোঝার মানদণ্ড সৌন্দর্য, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, এসব না, এসব না। তো আল্লাহ পৃথিবীতে কাদের সাথে সবচেয়ে বেশি ছিলেন এটা তো আমাদের ধারণা থাকার কথা। তো সবচাইতে আল্লাহ বেশি ছিলেন নবীদের সাথে, কি ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ সবচাইতে বেশি ছিলেন কাদের সাথে? সাহাবীদের সাথে। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তো বলেছেন তারা জান্নাতি, তাদের উপরে আমি সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট। তো আপনি এই নবীদের জিন্দিগি, সাহাবীদের জিন্দিগিগুলো আপনি রিসার্চ করেন, তো তাহলে আপনি দেখবেন যে আল্লাহ যাদের সাথে থাকে তাদের মানদণ্ডটা কেমন। আপনি এদেরকে দেখেন, দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ যাদের সাথে আছে তাদের মানদণ্ড কেমন।
ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আল্লাহ তাদের সাথে আছেন যারা মুত্তাকি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসান করে, মানুষের উপরে সদাচরণ করে, আল্লাহ বলে যে এদের সাথেও আল্লাহ থাকেন। এরপরে আসেন নাম্বার 4, দুনিয়া আখেরাতে কোনো ভয়, কোনো চিন্তা তার থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আরাফ 35, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, হে বানি আদম, তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি, বিভিন্ন রসুল পাঠিয়েছি আমার আয়াত নিয়ে, বিভিন্ন নিদর্শন নিয়ে। ফামানিত্তাকা, আর এর মধ্যে যে মুত্তাকি, যে আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে সতর্ক, ও আসলাহা ফালা খাউফুন, এবং নিজেকে সংশোধন করে নিয়েছে অপরাধ থেকে নিজেকে সংশোধন করে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর, আল্লাহ পাক এদেরকে বিরাট প্রতিদান দিবেন। সূরা তালাক 5 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহর হক বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে যত অপরাধ আছে, অপরাধগুলোকে আল্লাহ পাক মুছে ফেলে এবং বিশাল প্রতিদান আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, আসমান জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তার জন্য সব খুলে দেয়। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, ওই ব্যক্তি অথবা কোনো জনপদের লোক যদি এই গুণ অর্জন করে, তাদের জন্য আসমান জমিনের দরজা খুলে দেয়। আপনারা দেখবেন পৃথিবীতে এমনও কোনো জনপদ এখন মানুষের সামনে রয়েছে যে জনপদের মানুষগুলো মুত্তাকি, তাকওয়াবান হওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়েও তারা বিশ্বের মধ্যে একদম টপে চলে যাচ্ছে। আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোনো ব্যক্তি যদি এই মুত্তাকির গুণ অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে, তাহলে এই মানুষটাকে আল্লাহ পাক বলে এর জন্য আসমান এবং জমিনের বরকতের সব দরজাগুলো আমি খুলে দেব। সুবহানাল্লাহ। 7 নম্বর, আল্লাহ পাক তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ বের করে দেবেন। সূরা তালাক 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলে যে যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত পেরেশানি, অভাব অনটন থেকে আমি আল্লাহ তাকে বের করে দেব। নাম্বার 8 নম্বর, আল্লাহ পাক বলেন যে গায়েব থেকে বেহিসাব আল্লাহ তাকে রিজিক দেবে, যে এই রিজিকের হিসাবই সে করতে পারবে না, চিন্তাই করে না এমন রিজিক সে পাবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে বেহিসাব রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। নাম্বার 6, দুশমনদের চক্রান্ত তাকে কোনো ক্ষতি করতে পারবে। 6 নম্বর কি? দুশমনের চক্রান্ত তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক সূরা আরাফের 120 নম্বর আয়াতে বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক বলে যে ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য আর ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো মিথ্যা চক্রান্ত ষড়যন্ত্র তাকে কোনো ক্ষতি করতে পারে